আমাদের 24-এর চেতনা ছিল নতুন দেশে একটা নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাক। তার পরিবর্তে দলীয় গণ্ডির ভেতর থেকে আমরা বিরতি পারছি। আমরা প্রত্যেকে যার যার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এটিতে প্রত্যাশা ছিল না। এই প্রায় 2000 শিক্ষার্থী প্রাণ দিয়েছে, অসংখ্য হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে। তাদের প্রতিশ্রুতি আমরা রাখতে পারছি। আমরা আমাদের জাতীয় স্বার্থের ঊর্ধ্বে না গিয়ে দলীয় রাজনীতি, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি। পারলে একজন হত্যা করে হলে আমরা এই উদ্দেশ্য বাস্তবায়নের দিকে আমরা ন্যাক্কারজনক পদক্ষেপ নিতে আমরা দেখছি, প্রচেষ্টা চালাচ্ছি। এটি কি আমাদের প্রত্যাশা ছিল? এটি কি শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল? এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছরের শিক্ষার্থীদের যে সংসদ নির্বাচন হচ্ছে, সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাদের প্রাণের যে দাবি, সেই দাবি বাস্তবায়নের জন্য শিক্ষক হিসেবে একাডেমিক কার্যক্রমের পার্টকে আমরা নিরলস প্রচেষ্টা চলে আজকে 9 মাস ব্যাপী আমরা নিরলস প্রচেষ্টা, এক সপ্তাহ বেশি আমরা 1 মিনিটও ঘুমাতে পারি না। এটি আমাদের চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জ নিয়েছিলাম যে শিক্ষার্থীদের দাবি পালন করব। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যদি আবার কোনো ফ্যাসিবাদের শক্তির জন্ম হয়, আমরা যেমন 24-এ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পতন ঘটিয়েছি, বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্যাসিবাদী চক্র যদি আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, সে বর্তমান উপাচার্য হোক আর পরবর্তী যে কোনো উপাচার্য, আবারও শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব।